চলে এসেছে অনিমেষের সাথে অনিমেষের আরেকটা নতুন ব্লগে। তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত আগে বাড়ি থেকে বেরোই, দেন কথা হচ্ছে, কেননা অনেক 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 লেট হয়ে গেছে। সো বাড়ি থেকে বেরিয়ে সোজা আমি পৌঁছে গেলাম বাবা শিবের মন্দিরে। সেখানে ভগবান শিবকে স্মরণ করে আমরা বেরোচ্ছি আপাতত। সো আমাদের ভগবান দর্শন কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়ছি। আর মেইন জিনিস যেটা তোমাদেরকে বলাই হয়নি সেটা হচ্ছে আমরা যাচ্ছিটা কোথায়। তো এটা একটা বিশাল বড় সাসপেন্স ছিল, তো সেটা এখন আমি বলেই দিচ্ছি তোমাদের যে আমরা যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। আর যারা বাইকে ট্রাভেল করো তারা হয়তো জানো যে একটা ট্রিপের জন্য কত কিছু প্রিপারেশন লাগে। তো এই রিজনটার জন্যই আমার বেসিক্যালি ব্লগ আসছিল না। আর এটা আমার অনেক 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 দিনের ইচ্ছা ছিল যে আমি বাই রোড সিকিম যাব। তো তার জন্য আমাকে অনেক কিছু প্রিপেয়ার করতে হয়েছে। যারা বাই রোড ট্রাভেল করে তারা হয়তো খুব ভালো মতো করে জানে, লাইক বাইকের কাজ করানো, বাইকে আমার অনেক কিছু কাজ করাতে হয়েছে, সার্ভিসিং, এক্সট্রা কিছু জিনিসপত্র লাগানো, তারপরে কোথায় থাকবো না থাকবো, কোন রুটে যাব না যাব, কিভাবে যাব, কী কী প্রিকশন নিতে হবে আগে থেকে, ওখানে কেমন কি রাস্তা থাকবে না থাকবে, এই ব্যাপারগুলো বিশালভাবে ম্যাটার করে। তো এখন আমরা বাইপাসের উপরে অনেকটা এগিয়ে গেছি, আর একটু লেট হয়ে গেছে যদিও। তোমরা চেষ্টা করবে, তোমরা যারা বাইকে যাবে যে কোনো জায়গায়, তো তোমরাও চেষ্টা করবে অ্যাজ আর্লিয়ার যত তাড়াতাড়ি বেরোনো যায়, কেননা যত তাড়াতাড়ি বেরোবে তো তোমাদের ট্রাফিকটা একটু কম পাবে রাস্তায়, যাতে তোমরা হাইওয়ের উপরে স্মুথলি যেতে পারো। আমি তোমাদেরকে বলে দিই এক্সট্রা করে আমার বাইকে কী কী লাগাতে হয়েছে। যেমন হলো আমাকে একটা র্যাক লাগাতে হয়েছে, যেটাতে করে আমি আমার জিনিসপত্র বেঁধে নিয়ে যাব। আর আমার কাছে তো ওই র্যাকে বাঁধার যে এক্সট্রা করে যে একটা দড়ি কিংবা কি বলে ওটাকে আমি এক্স্যাক্ট জানি না, তো সেই জিনিসটা আমার কাছে এক্সট্রা করে রয়েছে। তো সেটা আমাকে আর নতুন করে নিতে হয়নি। আর তারপরে আমাকে ফগ লাইট নিতে হয়েছে, যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। আর তার ডিটেলস আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অন অ্যান অ্যাভারেজ দামে, খুব বেশি দাম না, 2000 টাকার মতো দাম। তো ওটাতে তোমরা দুটো লাইটের অপশান পেয়ে যাবে, একটা হচ্ছে সাদা লাইট, আর একটা হচ্ছে যেটা তোমাদের আরেকটা যেটা নর্মাল লাইট হয়। এই একটা রিজনের জন্য আমি বলছিলাম যে তোমরা সকালে একটু আর্লি বেরোবে। এই যে ট্রাফিক, তারপর হচ্ছে সিগন্যালস, আর্লি মর্নিং বেরোলে এগুলো পাবে না। তাতে কী হবে, তোমাদের সময়টা বাঁচবে। তো আমরা দেখতে দেখতে লেক টাউন পৌঁছে গেলাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা, যে আজকে আমি আমার ড্রিম রাইডে যাচ্ছি। মানে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি বাই রোড সিকিমে যাব। তো ড্রিম কামস ট্রু। তো এটার জন্য মানে এটার একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট থাকে, সেটা আমি হয়তো তোমাদের বলেও বোঝাতে পারবো না। তো এই স্বপ্নটা পূরণের জন্য আমার অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হবে, সেটা আমি খুব ভালো মতো করে জানি। তো তার জন্য আমি মেন্টালি ফিজিক্যালি একদম পুরো প্রিপেয়ার্ড। আর সত্যি কথা বলতে যেটা আমার মনে হলো যে সবচেয়ে বড় চ্যালেঞ্জেস আসবে, এক হচ্ছে গরম। এখান থেকে আমি যতক্ষণ শিলিগুড়ি না ঢুকছি, অ্যান্ড দেন ওখান থেকে আমি জানি না বাই রোডের অবস্থাটা কেমন হবে। তো তো লেটস সি, দেখা যাক কী হচ্ছে, কতটা কি অনিমেষ ফেস করতে পারছে না পারছে। এই চ্যালেঞ্জেসের কথা বলতে না বলতে সূর্য মামা যা দিচ্ছে বস, সেই মানে কি বলবো, সবে 6টা বাজে তাতেই যা গরম, মানে বলে বোঝাতে পারবো না। বাট কিছু করার নেই, এগুলো তো চ্যালেঞ্জেস, এগুলো তো ফেস করতেই হবে। তো অ্যাজ এ বাইকার ভাই এইসব নিয়ে ঘাবড়ালে তোমাদের হবে না। আর এর থেকেও বড় বড় চ্যালেঞ্জেস আসবে, যেটার জন্য তোমাদেরকে রেডি থাকতে হবে। সো নাও উই আর ইন এয়ারপোর্ট। তো আমরা এখন বারাসাত ক্রস করছি। বুঝতেই পারছো আমাদের অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে, তো এই যে জ্যাম, এটা তো ফেস করতেই হবে। আর আজকে আমরা যে রুটটা ট্রাভেল করব সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখান থেকে মানে কলকাতা থেকে কৃষ্ণনগর, রানাঘাট হয়ে, বহরমপুর হয়ে আমরা বাই মালদা বাইপাস, রায়গঞ্জ বাইপাস হয়ে আমরা আজকে শিলিগুড়ি যাব। তো বেসিক্যালি বাইপাস ওপেন হয়ে গেছে, আর রাস্তা তো অসাধারণ। কেননা যারা হয়তো আমার আগের ব্লগগুলো দেখোনি তাদেরকে আমি বলে দিই, আমার বাড়ি রায়গঞ্জ। তো এটা আমার মানে এটা জানাটা আমার স্বাভাবিক, কেননা ওখানকার যে আমার বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে যে রোড নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। যারা শিলিগুড়ি কিংবা গ্যাংটক যেখানেই যাচ্ছ না কেন, তোমরা এই রুটটা নিতে পারো।
অসাধারণ রাস্তা। আপাতত গিয়ে দেখা যাক, লেটস সি কতটা কি সত্যি। তো আমরা বারাসাত ক্রস করে হাইওয়েতে উঠে গেছি। তো সুন্দর ঝাঁ চকচকে রাস্তা। তো এখন একটু সুন্দরীকে তাড়া দিচ্ছি যে একটু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমি একটু স্পিড আপ করেছিলাম, বাট কিছুটা দূর এসে আবার এরকম একটা সিঙ্গেল লেন স্টার্ট হয়ে গেল। তো তার জন্য একটু আবার আমাকে স্পিডটা কম করতে হলো। আর যেহেতু সিঙ্গেল ওয়ে, তো এটা একটু রিস্কি হয়ে যায়। তো আমি চেষ্টা করব যতটা আমার কন্ট্রোলে চালানোর। ফার্স্ট করার জন্য এখানে দাঁড়িয়েছি। তো আমি নিয়েছি রুটি, চানা, আর এটার সাথে হয়তো চাটনি। আর আমাদের ম্যাডাম নিয়েছেন আলুর পরোটা, आलू का पराठा with সাথে आलू আলুর का তরকারি। তো এখন আমরা কোথায় রয়েছি এক্স্যাক্টলি জানি না। তো আমাদের খুব জোর খিদে পেয়েছিল, তো চোখের সামনে যেটা জায়গাটা পেয়েছি সেখানে আমরা খেতে এসে গেছি। জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো, তো এখন খাবারটা এনজয় করি। দেন আবার আমরা ফুল ফেজে রেডি, পুরো প্রিপেয়ার্ড, হেলমেট, এখানে একটা রুমাল বেঁধেছি যাতে ধুলো থেকে বাঁচা যায়। আর চশমাটা রোদের জন্য, অবশ্য ধুলার জন্য। তো চলো এখান থেকে বেরোয়। মেয়েটা এখন রেডি হচ্ছে, এই যে হেলমেট স্কার্ফ পরে। চলো, দেখতেই পাচ্ছ তোমরা কী লেভেলের রোদ। আর যেহেতু এখানটা রোদ রয়েছে বলে গাড়িটাকে আমি পার্ক করেছি এই গাছের নিচটায়, যাতে ছায়াটা পড়ে আমার গাড়ির ওপরে। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। খাওয়ার পেটে পড়ার পর যেন একটা আলাদাই জোর চলে আসে শরীরে, সেটা হয়তো তোমরা খুব ভালো মতো করেই বোঝো। তোমরা রকেটের গতিবেগে এগিয়েই চলছি জাস্ট। আর ব্রেকফাস্ট পর্যন্ত আমরা অ্যাটলিস্ট 200 কিলোমিটার চালিয়েছি। যা রাস্তা, তো সেটা হওয়াটা স্বাভাবিক। আর আমরা দেখছি লাঞ্চের আগে পর্যন্ত আমরা যতটা পারবো টেনে চলবো, কেন লাঞ্চের পর একটু ল্যাদ টাইপের হয়ে যায় শরীরটা, তখন একটু স্পিডটা কমে যাবে। আর দুপুরের সময় হবে, তো প্রচুর রোদটা পড়বে, তো সুতরাং তখন একটু প্রবলেম হবে। আর তোমরা তো জানোই দুপুরের দিকে মানুষজনের একটু ভিড়ভাড় হয় রাস্তায়, তো সুতরাং তখন একটু স্পিডটা ইন জেনারেলি কমবেই। আরেকটা জিনিস বলবো, এমনিও বাইক চালাতে চালাতে তোমরা যতটা পারবে জল বেশি করে ইনটেক করার চেষ্টা করবে, কেননা এমনি বডি অনেক অনেক ডিহাইড্রেট হয়। তো চলো, টাটা, বাই বাই। আবার একটা নতুন ভিডিওতে অতি শীঘ্রই দেখা হবে। নতুন ভিডিও বলতে এই যে এটার সেকেন্ড পার্ট আসবে, থার্ড পার্ট আসবে, ফোর্থ পার্ট আসবে। তো এটা একটা সিরিজ হিসাবে তোমরা কাউন্ট করতে পারো। তো এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে তোমাদের জন্য।